তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদের পদ খারিজের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভার স্পিকারের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। ২০ জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের আর্জিতে কি সিদ্ধান্ত? আবেদনের দ্রুত নিষ্পত্তি চেয়ে স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় আসন বদল নিয়েও স্পিকারের কাছে নালিশ জানিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্পিকারের কাছে গেলেন ৬ জন সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারেরও আবেদন জানানো হয়েছে। তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদের পদ খারিজের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভার স্পিকারের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল নেতৃত্ব। ২০ জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের আর্জিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আবেদনের দ্রুত নিষ্পত্তি চেয়ে স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেই সঙ্গে লোকসভায় আসন বদল নিয়েও স্পিকারের কাছে নালিশ জানানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্পিকারের কাছে গেলেন ৬ জন সাংসদ। স্পিকারের কাছে গতকাল গেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তিনি কি বলেন এবং অন্যদিকে তৃণমূলের বিদ্রোহী সাংসদ এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ের কি প্রতিক্রিয়া দেখুন। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা ৬ জন এমপি গিয়েছিলাম স্পিকারের কাছে। আমরা বলেছি যে আমাদের সিটগুলো তোমরা অ্যালট করেছো উইদাউট রেফারেন্স টু আস। এখনো তো এনসিপিআই আলাদা পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, তা তোমরা কেন দেখছো? আমরা বললাম তোমায় তো আগে জানিয়েছি, আবার চিঠি দিচ্ছি বলে একটা স্পিকারকে 2টো চিঠি দেন। আর ডিসকোয়ালিফিকেশন পিটিশনগুলো এখনো কনসিডার করছো না কেন? এই নিয়ে আমরা চিঠি দিয়েছি। আপনারা কি চাইছেন? দ্রুত স্পিকার সিদ্ধান্ত নিন, ডিসকোয়ালিফিকেশন অন 20 যারা দ্রুত শিক্ষা নিক এবং আমাদের পুরনো সিটগুলো ফেরত দিক। একদম নিয়মের মধ্যেই রয়েছে এবং যে কারণে আমরা একটা অন্য এনসিপিআই এর সঙ্গে রয়েছি এবং নিয়ম মেনেই করা হয়েছে। আমার মনে হয় না যে নিয়মের বাইরে কিছু হয়েছে। নিয়মের বাইরে হলে ওরাও লড়ুক, আমরাও করব যে নিয়মে করেছি কি না, ওরা নিয়মের বাইরে প্রমাণ করুক। ইলেকশন কমিশনের কাছ থেকে একটা কাগজ আসবে সেটার জন্য এবং সেটা স্পিকার আলটিমেটলি তো ফাইনাল স্পিকার করবে ডিসিশনটা, সেটার জন্য বোধহয় ওয়েট করছে এবং সেটা হয়েও যাবে খুব শিগগিরই। গতকালই লোকসভার স্পিকারের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬ জন সাংসদ গেছিলেন স্পিকারের কাছে এবং এনসিপিআই এর যে ২০ জন সাংসদ তাদের পদ খারিজের দাবি জানানো হয় এবং যে আবেদন জানানো হয়েছিল এর আগে তা দ্রুত নিষ্পত্তি করতে চেয়ে আবেদন জানানো হয়েছে। ২০ জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের যে আর্জি তাতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়েছে কালীঘাট তৃণমূল নেতৃত্বের তরফে। তারপর আজ যে ছবি দেখা যাচ্ছে, এনডিএর বৈঠক হচ্ছে দিল্লিতে। সকাল ৯:৩০ থেকে যে বৈঠক শুরু হয়েছে, এনসিপিআই এর সাংসদরা সেখানে যোগ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একই সারিতে বসেছেন কাকলি ঘোষ দস্তিদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।